উপরে একটা পাথরের উপরে পাহাড় আছে, আর পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, আর ওই পাথরের উপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে শুইয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন মানুষ যখন গোসল করে শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, এই মতো হযরত হানজালার লাশ এই যে পাথরের উপরে পড়ে আছে, ওই তার শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু করতে পারলাম না। আল্লাহর নবী গো, হটাইয়েসকো, আল্লাহ রাসূল গো, আমরা কিছু করতে পারলাম না গো নবী। আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি, ওখানে কোন লোকজনকে দেখা গেল না, তবে হানজালার শরীর দিয়ে কেন পানি টপ টপ করে পানি ঝরে, হানজালার গা দিয়ে কেন পানি ঝরে, কে হানজালাকে গোসল করালো, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনো রে, তোমরা জানো না হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন। হানজালার আজকে নতুন বছর ঘর ছিল রে, নতুন বউ নিয়ে বাড়িতে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামের ডাকে আজকে জিহাদের ময়দানে লড়াই করতে করতে গলাকে কাটিয়ে দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হানজালাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি করে যাও আর আমার হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। এই আমার সাহাবীরা শুনে, এই যে তোমরা দেখো হানজালার গা দিয়ে পানি ঝরে, টপ 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 করে পানি ঝরে, এটা মানুষে গোসল দেয়নি, আল্লাহর আদেশে হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই, এই দেখেন কেমন জানের কুরবানি, কেমন জানের কুরবানি। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের কুরবানি কেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন দেখেন। নবীজি একদিন বললেন সাহাবীদেরকে, তোমরা দান করো, এই আমার সাহাবীরা তোমরা দান করো। বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন, যেমন আজকে আমরা পাল্লা পাল্লি করছি। ও স্প্লেন্ডার প্রো কিনেছে, আমি গ্ল্যামার কিনবো, ও গ্ল্যামার কিনেছে তো আমি আপাচি কিনবো, ও আপাচি কিনেছে তো আমি 4 চাকা কিংবা বুলেট কিনবো। পাল্লা পাল্লি করে কি করি না? সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করেছেন। কেমন পাল্লা পাল্লি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকরকে দান করে জিততে পারিনি কোনদিন, আজ নবীর এলান হয়েছে দান করতে হবে, আবু বকরকে দান করে জিতবো, আজ জিতবো আবু বকরকে দান করে, কোনদিন দান করে জিততে পারিনি। বাড়ি চলে গেলেন, কে? সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতা কলম নিয়ে বসলেন, খাতা কলমে হিসাব করে দেখলেন ওর যতটি মাল ছিল দুভাগে ভাগ করলেন। এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন, আর এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। মনে কি আশা? আবু বকরকে দান করে জিতবো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর দান করলেন। সুবহানাল্লাহ, কত খাজুর? 1000 কিলো খাজুর দান করে দিলেন। এবারে হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবীর এলান হয়েছে দান করতে হবে রে বিবি, বাড়িতে কিছু আছে কিনা বলো তো। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে 1.5 কিলো চাও কিংবা চাউলের আটা আছে, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। 2.5 কিলো মতন চাও কিংবা চাউলের আটা আছে, তাছাড়া আর কিছু নেই বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন যে এক কাজ করো, দাও, ফটাই দাও। লিয়ে দিলেন, বড় সাহাবী, মান সম্মানে বড়, 2.5 কিলো চাও নিয়ে যাবে, কত লজ্জার কথা। তখন সুন্দর করে বুকে চেপে একটা চাপ করে দেয়, ভেঁকের করে নিয়ে যে ঢেরিতে লক করে ঢেলে দিলেন, যাতে কেউ জানতে না পারে যে কতটি দিয়েছে না দিয়েছে। নবীজি হাজিরে শুরু করে দিলেন, আব্দুর রহমান তুমি কি দিয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুর দিয়েছি। হে ওসমান, তুমি কি দিয়েছো? বলছেন, নবী গো, 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো আমি সোনা দান করে দিয়েছি। নবী বললেন, ওমর তুমি কি দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালকে আমি 2 ভাগ করেছি, 2 ভাগ করে 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা? একটু